435। नेक्स्ट पेज देखो 435 पेजे 12 नम्बरेर कोनो अंक की बोइয়ের বাইরে থেকে আসছে টেস্ট পেপারে? खूब सम्भवत क्वेश्चन नम्बर 12-2, তাই তো? sin थीटा प्लस cos थीटा इक्वल टू कत 7/, এবং sin थीटा इंटू cos थीटा इक्वल टू 12/25। कार मान चाहिए sin थीटा इज इक्वल टू कत? लेखो sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटा इज इक्वल्स टू कत है? 1 है कि ना? तारपरे ওটা লিখে নাও। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। কোন সূত্রে পড়বে এটা? a স্কয়ার প্লাস b স্কয়ারে পড়বে না? তাহলে লেখো, বলতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানা আছে নিশ্চয়ই, বলো কি কোন সূত্র? এইবার সমস্যা হচ্ছে স্যার আমাদের কাছে কয়টা সূত্র আছে? দুটা। কোনটা অ্যাপ্লাই করব? 1 নম্বর সূত্র না 2 নম্বর সূত্র? কে বলতে পারবে? 1 নম্বর। কেন 2 নম্বর না? কেন? প্লাসের মান দেওয়া আছে। 2 নম্বর প্লাসের মান দেওয়া আছে, তো আমি আবার কেন বের করতে যাব? যদি আমাকে প্লাসের মান দেওয়া থাকে আমি আবার কেন বের করতে যাব? দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। কোশ্চেন নাম্বার 12-2, পেজ নাম্বার 435। দেখো দুটো ফর্মুলা আছে, একটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, অন্যথায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি বসাবো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মন দিয়ে শুনবে। ইজ ইকুয়াল টু কত? 1। সাইন থিটা কস থিটার মান জানি আমরা কত? 12/25। বাকিটা কি জানি আর কারো মান? না। তাহলে এটা লিখবো এরকম, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 12/25 ইজ ইকুয়ালস টু কত? 12 দুগুণ 24/, সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। বাদিকে থাকবে কি? সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার 1 মাইনাস 24/, আমি লসাগু নিচে করলাম না, তোমরা নিচে করবে। হ্যাঁ, 25 25 বিয়োগ 1/, তাহলে স্কয়ার সরাবো, স্কয়ার সরালে ওপাশে কী হবে? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা কত পেলাম? √1/25, মানে 5 ইন্টু 1 মানে 1 ইন্টু, তাহলে একটা 1 আর একটা 5 বেরোলো। কার মান পেলাম? আর কার মান দেওয়া ছিল? সাইন থিটা প্লাস কস থিটা কত দেওয়া আছে? 7/, আর সাইন থিটা মাইনাস কস থিটা কত পেলাম? লসাগু অপনয়ন করি, কস কাটলো, কয়টা সাইন পাবো এখানে? দুটা সাইন থিটা ইজ ইকুয়ালস টু 7/5 যোগ 1/5 করলে কত হবে? 5 5 মিলে গেল 8/, কাটলাম এখানে একবারেই, তোমরা নিচে করবে কিন্তু। হ্যাঁ, 2 4, তাহলে সাইন থিটার মান কত? যদি কস থিটা চাই এখানে বসাই দিব, কস থিটা পাই যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা কোনটা ব্যবহার করব? হাতি কা দাঁত দিখানে কা এক খানে কা এক, মানে বুঝছো কি বললাম? তার মানে আমাকে দেখাচ্ছে যে স্যার ভিতরে প্লাস দিয়ে বাইরে মাইনাস, ওইটা যেহেতু দেওয়া আছে, কিন্তু তখন বসাবো যখন আমি সাইন থিটা কস থিটা বের করবো। বাট আমাকে সাইন থিটা কস থিটা তো দেওয়া আছে, তাহলে আমি আবার কেন সাইন থিটা প্লাস কস থিটা বের করতে যাবো, তাই না? বুঝা গেল আমি কি বললাম? এটাই। আর দেখি তো কোন অঙ্কটা বইয়ের বাইরে থেকে আসছে এখানে। $435। নেক্সট কোশ্চেনটাই তো, এই কোশ্চেনটা কি বই থেকে আসছে? ওই 12-3 না, বই নাই তো। এটা করাচ্ছি, তাহলে কোশ্চেন টুকে নিচ্ছি, তোমরা আগের টুকে নাও। তিন করবা, শেষ হয়ে গেছে। যদি পর মোটামুটি আমরা 2 ঘন্টা বসি না, মোটামুটি 20টা পেজের টেস্ট পেপার যেগুলো প্রবলেম সলভ হয়ে যাবে 2 ঘন্টার মধ্যেই।
আপাতত কটা পেজ হলো আমাদের এটা নিয়ে? 6টা না? আজকে মোটামুটি আমরা 8টা পেজ মতো যাবো। হ্যাঁ, আজকেই লাস্ট কিন্তু। হ্যাঁ, কেন ট্রিগোনোমেট্রি পরিমিতি কভার হলে আমাদেরকে আবার কী করতে হবে এরপরে লটে? কি পাটিগণিত না বীজগণিত? বীজগণিত করতে হবে রিভিশন। বীজগণিতের সঙ্গে সম্পাদ্য ছিল না? ঠিক আছে। বীজগণিতে আমাদের কটা লেসন আছে? লেসন নাম্বার 1, 5, 9, 13, তাই তো? 4টা লেসন দুদিনে করব, তার সঙ্গে দুদিনেই সম্পাদ্য হয়ে যাবে। নেক্সট ডের জন্য আমরা রাখবো ওটা। হাত ব্যথা হয়ে যায় মুছতে মুছতে। পেজ 435, 12-3 শুরু করব। দেখো এখানে বুঝে নাও, পরে ঢুকে নেব, টাইম দিব। পেজ 435, 12-3 কি দেওয়া আছে কোশ্চেনে? পড়ো তো একবার। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? বলো তো কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা ফ্রেম করেছে? পুরক্ষণ, লেসন নাম্বার 24। তাহলে আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? 90 মাইনাস, অন্যথায় বিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোনটা লাগবে আমরা জানি, দুটোই বের করে রেখে দেবো। কেমন? নেক্সট বাম পক্ষ কি আছে? কিন্তু ডান পক্ষ কি আছে? তাই তো? বুঝতে পারছো আমি কি বললাম? এবার শুনবা। লেফট হ্যান্ড সাইড আমাকে দেওয়া আছে সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা। ক্লিয়ার? রাইট সাইডে এই দুটোকে কি আকারে দেওয়া আছে? গুণ আকারে দেওয়া আছে, হ্যাঁ কি না? এবার সমস্যা, এটা কিন্তু ক্লাস 11-ও আছে এই অঙ্কটা। এই অঙ্কটা 11-এ আছে, বাট এখানে যেমন পুরো অক্ষর দিয়ে করবো, ওখানে অন্য প্রসেস দিয়ে করতে হবে। তো ঠিক আছে, এই অঙ্কটাই দেওয়া আছে। এইবার এই অঙ্কটা আমরা আলফার জায়গায়, আচ্ছা তো সবার আগে আমরা 1/, করে দিই। 1/, cos স্কয়ার আলফা লেখাই যাবে, আর 1/, cos স্কয়ার বিটা লেখা যাবে কি না? পাক্কা যাবে তো? কেন লিখতে পারলাম বলো তো? অনন্য, বুঝছো আমি কি বললাম? এইবার মন দিয়ে শুনবা, আমি বিটার জায়গায় কি লিখতে পারি? লিখতে পারি, আচ্ছা, অথবা আমি লসাগু করতে পারি। আগে লসাগুটা করি, cos স্কয়ার আলফা cos স্কয়ার, তাহলে উপরে কী হবে? cos স্কয়ার বিটা ইন্টু 1, হ্যাঁ কি না? হ্যাঁ, প্লাস cos স্কয়ার আলফা ইন্টু 1, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, আলফার জায়গায় আমি কী লিখতে পারি? পাক্কা শিওর তো? আলফার জায়গায় লিখবো কত? 90 ডিগ্রি, এই এখানে ধ্যান দিবে, মাইনাস বিটা। আলফার জায়গায় কী লিখলাম? 90 মাইনাস, আচ্ছা cos 90 মাইনাস বিটা মানে কি লিখবো? সাইন বিটা না? cos 90 মাইনাস বিটা মানে সাইন বিটা। তাহলে এখানে দেখো বাঁদিকে ছিল cos স্কয়ার বিটা প্লাস পরের সংখ্যাটা হচ্ছে সাইন স্কয়ার বিটা বাই, আচ্ছা বাইটা নিচে আছে তো, আমি নিচে রাখবো, আর আমি কি করবো? এটাকে পাল্টে দিয়ে উপরে, cos উপরে গেলে কি হবে? বোঝা গেল আমি কি বললাম? এটা 1 হয়ে গেল না? তাহলে 1 ইন্টু সামথিং ইকুয়াল টু কী হবে? কী হবে? সামথিং, মিলল সামথিং। এটাই আগে পাল্টি দিলাম। পাল্টি দিয়ে কেন পাল্টি দিলাম এখানে পাশে লিখে দিবা, যেহেতু সেক থিটা ইজ ইকুয়াল টু 1/, cos থিটা। সেম এর উল্টাটা এখানে লিখে দিবা, cos থিটা ইকুয়াল টু 1/, sec থিটা। এটাকে পাল্টি দেওয়ার পরে আমরা অনন্য করার পরে লসাগু করব। লসাগু কইরা তারপরে কি করিব? গুণ cos আলফা, আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, এখানে পুরক্ষণ দেওয়া আছে। একটু আগে আমরা একটা পেজে করলাম না এরকমই একটা অঙ্ক, ওখানে পাইছিলাম 90 মাইনাস বিটা, পাইনি কিন্তু ওখানে 1 মাইনাস দিয়ে করেছিলাম। তো ডিপেন্ড করছে তোমার কী যুক্তি দেওয়া আছে তার উপরে ফ্রেম করতে হবে। বুঝতে পারলে নিশিত? পারবা তো? এক্সামে প্র্যাকটিস করতে হবে কিন্তু অনেক। সমস্যা নেই তো কোনো? কেন কি দেখো ওইদিকে 13 এক বইয়ের অঙ্ক, 13-2 বইয়ের অঙ্ক, তাই না? 14 আসি। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ, গোলকটিকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের নিরেট লম্ব দিকে দণ্ড তৈরি করা হলো। দণ্ড তৈরি করা, গোলকের আয়তন যা হবে সমান সমান চোঙের আয়তন তাই হবে, সেখান থেকে হাইট পাবো। বইয়ের অঙ্ক নাই?
1 সেমি পুরু দেওয়া আছে, তো পুরুটাই তো আমাদের ওই ডেপ চওড়াটা না, ডাইরেক্ট হয়ে যাবে ওটা দিয়ে। সেদিন তো করাইলাম মনে হয়, এটা এইরকমই ছিল। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6, ভেতরের ব্যাসার্ধ কত হবে? 5। ফাঁপা গোলক না, যেমন ধরো এই 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 মগটা বললো এর আয়তন কত, কি করে করব এর আয়তন কত? মানে ভিতরে কতটুকু ক্যাপাসিটি আছে, কিন্তু এইটাকে গলাবো। আয়তন মানে বললো এর মধ্যে কতটুকু জল আটবে, এটুকু বুঝলাম। বললো এইটাকে গলায় আমি ধরো এই মার্কার বানাবো, তাহলে এইটাকে গলাবো মানে কি এই ফাঁকা জায়গা কী করে গলাবো? নাই তো ম্যাটেরিয়াল ওখানে, যেখানে আমার এই রিজিডগুলো আছে, সলিডগুলো, সেটা না গলাবো। বুঝতে পারছো কী বললাম? তাহলে এই কোশ্চেনে কী বলা আছে দেখো, একটা ফাঁপা গোলক, কিন্তু সমস্যা হচ্ছে যদি এইখানটা আমাকে আয়তন বলতো, আমি কি করতাম? ভিতরে কতটুকু জায়গা ফাঁকা ওইটুকু বের করলে হয়ে যেত, ওইটুকু জায়গায় জল ভরবে, হাওয়া ভরবে কিছু, দ্যাট ইজ আয়তন। কিন্তু যখন গলাবে বললো, আমি ভিতরেরটা তো হাওয়া কিছু নাই, তো ওটাকে গলাবো কী করে? তখন আমি কোন জায়গাটা গলাবো? শুধুমাত্র এইটুকু পোর্শনটা, হ্যাঁ কি না? পার্থক্যটা বোঝা গেল কি বললাম? এইটুকু পোর্শনটা আমি গলাবো, অর্থাৎ এখানে বললো 1 সেন্টিমিটার পুরু, এইটুকুটা কতটুকু? 1 সেন্টিমিটার। পুরোটা কত? এখান থেকে এটা পুরোটা কত? 6, আর এইটুকুটা কত তাহলে? 5। এখানে 1 বিয়োগ করে দেবো, এইটুকু বুঝলাম। এই জিনিসটাকে গলাবো, গলায় কি বানাবে? 2 সেমি ব্যাসার্ধের নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করবে। নিরেট মানে সলিড, মানে ওর ভিতরটা একদম ভর্তি, কোনো ফাঁপায় কোনো শেপ নাই। যেমন এই মার্কারটা, এটা যদি খুলে দিয়ে রুইটা বের করে দিই, ফাঁপা হয়ে যাবে, এখন সলিডে আছে। তাহলে এই যে আমরা চোঙটা নিব, ওটা কত সেমি ব্যাসার্ধ নিব? 2 সেমি। দেখো দেওয়া আছে কিনা ব্যাসার্ধ। এবার সমস্যা হচ্ছে হাইট জানি, কি ধরবো? এই চোঙের আয়তনের ফর্মুলা কত, আর কত? হাইট তো জানি না। এটাকে বানাবো, কি গলাবো? গোলক গলাবো। আচ্ছা এইবার এটা সমগ্র তল নিব না আয়তন নিব? কোনটা নিব? আয়তন তো ভিতরেরটা পাবো, মাইনাস করব পুরাটা আয়তন থেকে ভিতরের টুকুটাকে কি করব? তাইলে পরে আমি পেয়ে যাচ্ছি এইটুকু শেপটা। ঋষিদ বুঝা গেল কি বললাম বলো তো? কি ক্ষেত্রফল না আয়তন? পুরোটার ক্ষেত্রফল না আয়তন? আয়তন। তাহলে পুরোটা আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। ভেতরেরটা কি হবে? 4/3 পাই 5 কিউব। এটাকে গলাবো, মাইনাস করা মানে এইটুকু জায়গাটা পেয়ে যাবো না? এটাকে কি করব? গলাবো। কত কমন নিব? থাকলো কত? মাইনাস। এটাকে গলায় আমি কি পাচ্ছিলাম? চোং পাই আর স্কোয়ার এইচ। পাই আর এর মান, হাইট জানি, পাই কাটলো। 4/3 ও পাশে পাঠাবো নাকি এই 4টাকে এ পাশে আনবো? কোনটা করবো? হাইট লাগবে না, তাহলে এই 4টাকে এই পাশে আছে 4/3, 6 কিউব 216, 5 কিউব 125। 4 এদিকে আসলে গুণ আকারে ছিল, কি আকারে হবে এবার? ভাগ। 4 4 কী হবে? 2 1 6 6 5 1 12 21 12 9 91 হলো বাই কত? ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে পেয়ে যাবে 30.33 প্রায় এইচের ভ্যালু সেন্টিমিটার। বলো, কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর অত ডিজাইন করতে হবে না, তাড়াতাড়ি হাত চালাও। লেখাগুলো বলতে হবে না? পারবা তো? কেন বললাম না? বেকার সময় নষ্ট হবে, তোমরা পেরে যাবা, লিখে নেবে এগুলো। জাস্ট আমি বলে দিচ্ছি, রেকর্ডিং থেকে যাবে। ধরি গোলকের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 6, বেদ যদি 1 সেমি হয়, অন্তর্ব্যাসার্ধ হবে স্মল আর ইকুয়াল টু 5। অতএব গোলকটির আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তারপরে ভ্যালু বসাই দেবো। আর এইদিকে ধরে নেব চোঙের ব্যাসার্ধ
r1 ইকুয়াল টু 2 আর হাইট ইকুয়াল টু h। ক্লিয়ার? দেন ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান সমান চোঙের ফাঁপা গোলকের আয়তন সমান সমান চোঙের আয়তন। তারপরে সূত্র পড়ে দেব। তাহলে নেক্সট কোশ্চেনে যাব। বেশ, এটা কত নম্বর অঙ্ক ছিল? 13 14 1 14 1 14 2 সেম আছে না? পারবা? বইয়ের অঙ্ক কি বলছে দেখো, বইয়ের অঙ্ক না হলে বলে দিচ্ছি। 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের, তাহলে ব্যাসার্ধ কত? 7/2 ব্যাসার্ধর একটা লম্বা গ্যাস জারে। লম্বা গ্যাস জার কিসে হয়? চোঙ। এটা ছিল 12 1। এবার করব 12 2। চোঙটা বলেছে ব্যাসার্ধ কত? 7/2, তাই তো? আর ইকুয়াল টু 7/2। আর কি বলছে? 14/1 নাকি? কিছু জল আছে, কিছু জল জানি, কিছু জল, পুরা জল, কিছু জল, হাইট জানি। কিছু জল মানে এইটুকু হইতে পারে। তো কিছুটা কি আমরা হাইট জানি কি? জানি না। আর কি বলছে? ওই জলে 5.6 সেন্টিমিটার ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটা নিরেট লোহা লম্ব আকৃতি চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠিবে? বুঝেছো কোশ্চেনটা? বইয়ের অঙ্ক না? হ্যাঁ, ওটাই তো। বাহ, স্মার্ট। তাহলে আমরা যদি আর একটা কী করি, চোঙ ডুবাই দিই, তাহলে জলতলটা বাড়বে না? হাইট কতটুকু বাড়বে? এবার দেখো, এইটুকু যে ভলিউমটা বাড়লো, এইটুকু ভলিউমটা কেন বাড়লো বলো তো? চোঙ ডুবাইলাম। ধরে নিচ্ছি কত এইটুকুটা? এক্স। ধরে নিচ্ছি এক্স বৃদ্ধি পেলো। তাহলে এইটুকুর আয়তন, এটাও তো চোঙ, চোঙের ভিতরে জলের শেপ চোঙ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান এই যে এটা পাই আর স্কোয়ার এইচ। পাই পাই কী হবে? 29টা অঙ্ক ছিল, 16টা 13টা অঙ্ক হয়েছে, 16টা অঙ্ক আগে বন্ধ হয়ে গেছে। 25 মিনিট টাইম দেওয়া আছে মনে হয়, ঠিক করতে হবে। সব ঠিক আছে? দেখো পেজ নাম্বার 407, 13 1 ছুটে গেছিলো কোশ্চেনটা, বলে দিচ্ছি। এক ভূমির সমতলে অবস্থিত, এটা ভূমি, এই সমতল, এই সমতলে অবস্থিত একটা বিন্দু, এই বিন্দু থেকে 10 মিটার উঁচু একটা দেওয়াল। ক্লিয়ার? তাহলে এই দেওয়ালটা কত হাইট বলছে? দেওয়ালের মধ্যে আবার কী লাগানো আছে? 20 মিটার দীর্ঘ একটা পতাকা দণ্ড এমন একটা কোণ উৎপন্ন করে যা ট্যানজেন্টের মান, অর্থাৎ এই হাইটটা, এই ট্যানজেন্টের মান কত বলছে? 0. আচ্ছা স্যার, 0.5 মানে আমরা কি জানি? হাফ, 1/2। তার মানে কি, এই যে কোণটা, ধরো আমি নিলাম এটাকে ট্যান এ বি সি, তার মানে ট্যান সিবিএ যদি আমি দেখি, আমি পাই যাব 0.5। তার মানে 0.5/10, দ্যাট ইজ 1/2। তার মানে কি ট্যানজেন্টের মান সিবিএ পেলাম 1/2। এটুকু বোঝা গেল। স্যার ট্যানজেন্ট মানে, ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব কত স্যার? এসি। ভূমি কত স্যার? তাহলে এসি আর বিসি রিলেশন পাবো একটা। কি রিলেশন দেখো? বিসি ইকুয়াল টু 2AC। তার মানে বিসির মানটা এসির ডাবল। এটা 10, এটা মোট কত হইলো? 30-এর ডাবল করলে 60 চাইছে কি দেখি এবার। যদি উক্ত বিন্দুটি দেওয়ালটি থিটা কোণ করে, কত কোণ করে? তবে হিসাব করে ট্যান থিটা এর মান বলো। তার মানে অ্যাঙ্গেলটা কত করেছে। ক্লিয়ার? আচ্ছা 30 আর 60 পাইছি না? আমরা জানি কি ট্যান কতর মান? হাফ। ট্যানজেন্টের মান হাফ বলছে, তাই তো করলাম আমরা হাফ, 0.5। না বুঝো নাই কি বললাম? বুঝো নাই? আবার বলে দিচ্ছি, এসি বাই বিসি, এটা তো ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু কী হয়? লম্ব বাই ভূমি। এইটার মান কত বললো? হাফ। আচ্ছা এসি কত? 10 আর 20 যোগ করলে কত হবে? আর বিসি জানি না, বিসি বের করবো, কোনাকুনি গুণ করে বিসি ইকুয়াল টু 60 পেয়ে গেলাম, বিসি ইকুয়াল টু 60। তো ট্যান থিটা ইকুয়াল টু কী হয়? লম্ব বাই ভূমি। লম্ব কত? ভূমি
কোনটার সঙ্গে? 10 মিনিটের সঙ্গে চাইছে? শিওর? ওকে, 10 মিনিট নিব। তাই 10 নিলে 60 হবে। এটা কোশ্চেনটা আবার পড়ছি, শুনো। যদি উক্ত বিন্দুটি দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে, দেওয়ালটার সঙ্গে থিটা কোণ, তা দেওয়ালটা কত হাইট ছিল? এটা 10 হলে এটা কত হবে? 60। 10 হলে এটা 60। 10/60, 1/6। tan কতর মান? 1/6 জানি আমরা। এটাই অ্যান্সার, শেষ। তাহলে tan থিটা। যদি আমাদেরকে বলে এইখানটায় কত হবে, তাহলে আমরা এইখানটায় tan থিটা হাফ পাবো। যদি আমাদেরকে এই দেওয়ালটার জন্য বলে, তাহলে এইটা পেয়ে যাবো আমরা tan থিটা 1/6। তোমাকে যদি বেস চায়, তাহলে বিসি কত হয়ে যাবে? 60। দেওয়াল প্লাস পতাকা চায়, 20 যোগ 10 কত হয়ে যাবে? 30। আমরা সবই করে দিলাম। বুঝতে পারছো? যা চাবে সেটাই বের করে নিবা। এই প্যাটার্নও করতে পারো, এই প্যাটার্নও, এইটাও করাটা বেশি যুক্তিসঙ্গত। বোঝা গেল কি বললাম? স্যার এটা হাফ করে দিয়ে পাইলেন, এই যে করে দিলাম হাফ। তাহলে এই নিচের লাইনটা লাগবে না এখানে এই অঙ্কে, বাট রাখতে পারো, তখন বের করলাম, তোমার ইচ্ছা, বাট আমার হিসাবে লাগবে না। ওই পাশেও দেওয়া আছে। বলো, আরও কারো বুঝতে হবে অঙ্কটা? কোন জায়গাটা বলো? এই জায়গাটা। এই দেখো, tan থিটার মান tan CBA, তাই না? tan থিটা কত বলছি? 0. পয়েন্ট সরালে 10, 5/10, 1 তার মানে কি tan থিটার মানে মানটা হাফ পেয়ে গেলাম না? tan থিটা কি লম্ব বাই, যদি আমি পুরাটাকে ট্রায়াঙ্গেল নিই, পুরাটাকে কেমন, তাহলে লম্ব কত, ভূমি কত, বসাইলাম। যেটা কত পাইছিলাম আমরা ভ্যালু বসাইলাম। এসির মান তো এটা 10, দেওয়ালটা না, আর পতাকা দণ্ডটা কত? 10 যোগ 20, 30/BC = হাফ। কোনাকুনি গুণ করে BC 1 যা BC, 30 2 60, তাহলে BC কত পেয়ে গেলাম? 60। ক্লিয়ার? তারপরে আমরা লম্ব বাই ভূমি করে দিলাম। আচ্ছা, এবার কত নাম্বার? 496। পেজ বলো, পেজ ওই পেজেরই 407-এর 14-1। তখন তাহলে পেজটা মিস হয়ে গেল নাকি, ছুটে চলে গেছিল? দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27 করাই। এদিকে দেখো, দুটো গোলক আছে, আয়তনের অনুপাত 64 কত? এই আয়তনটা যদি কত হয় 64, এই আয়তনটা কত হবে? এটুকু বুঝলাম, কোনো অসুবিধা? আর কি দেওয়া আছে বলো তো? গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7। তাহলে এটা যদি আমি আর নেই, স্মল আর নিলাম, এটাকে ক্যাপিটাল আর নাও, এটাকে স্মল আর। সমষ্টি কত বলছে? আর প্লাস আর ইকুয়াল টু, আর বলো কি দেওয়া আছে? তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র স্যার 4π, এইটা 4π, অন্তর মানে কি? এই বিয়োগ ফল চাইছে স্যার, কত কমন নিব? ব্র্যাকেটে রইল কে? ক্লিয়ার? r² মাইনাস, স্যার আর প্লাস আর কত? স্যার এই 64টা মানে ভলিউম। তাহলে এইবার আমরা কি করতে পারি শুনবা, ভলিউমের রেশিও বলছে 64/27। তাহলে প্রথম ভলিউম মানে 4/3π r3, দ্বিতীয় ভলিউম 4/3π r3 ইকুয়াল টু 64:20। বাই করতে পারি এটাকে আমরা, অনুপাতকে কি করতে পারি? মৃদুময় মাথায় ঢুকতেছে কিছু? ওকে, কি কাটবো? r3/r3, যদি কিউব বাদিকে সরে ডান দিকে কি হবে? √3, মানে 3টা থেকে একটা বের করবো, হ্যাঁ কি না? বল উপরে কি বের করব? নিচে। আচ্ছা, তাহলে r/r কত পাইলাম? অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এমন ক্রস করতে পারতাম, তাহলে r/4 ইকুয়াল টু কী পাবো? এটাকে কি ধরে নিব? ধরলাম। আচ্ছা, আমাদের যোগফল 7 বলছিল না? তাহলে আর যদি 4 হয়, ক্যাপিটাল আর 4, স্মল আর কত? তুমি কে ধরেও করতে পারো, ডাইরেক্টও করতে পারো, কারণ 4 3 বেড়েই গেল।
বুঝতে পারছো? যদি কে ধরি একটু বড় হবে, যে ধরে নিচ্ছে আর ইকুয়াল টু 4k আর আর ইকুয়াল টু কত, তাহলে এখানে বসাবো আমরা, বসাবো কি না? আর প্লাস আর ইকুয়াল টু 7, 4k প্লাস 3k ইকুয়াল টু কত 7, তার মানে 7k ইকুয়াল টু কত, কাটলাম, তাহলে কে কত, তার মানে কে যদি 1 হয়, আমার আর কত ধরছিলাম আমি 4k, এখানে বসাবো। অতএব আর ইকুয়াল টু 4 1 যা, স্মল আর ইকুয়াল টু 3 1 যা। স্যার তাহলে আপনি এত ঘুরে নেন কেন? যদি 7 9 14 হইতো, যদি এটা 14 হয় তখন কি 4 আর 3 নিব? ওই জন্য আমরা কি করব, কে ধরে নিয়ে ভ্যালু পুট করে বসাবো। কেন কি স্যার এটা অনুপাত, এটা কি, এটা 40 30 তো হইতে পারতো, বুঝা গেল? তার মানে কিছু একটা সংখ্যা গুণ আকারে আছে, কিছুটাকে কে, কে মানে 1, তাহলে আর এর ভ্যালু বড় আর 4, ছোট আর 3, এটুকু বুঝলাম। এখানে বসাবো 4, পায়ের মান বড় আর ছোট আর 3, 4 গুণ 22 7, কত হয় বিয়োগ করে? 7 7, 4 22 88 বর্গ একক, সেমি থাকলে সেমি। তাহলে আমার দেখো এইটা হচ্ছে ফার্স্ট ফেজ, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিবা, তারপরে এখান থেকে করবা কতটা, এতটা কে এর মান বের করবা, হয়ে গেল। তারপরে কোনটা করবা, এইটা, তাহলে 1, এখান থেকে এটা 2, তারপরে এটা 3, সবার লাস্টে এটা 4। লেখাগুলো লিখে নিবা ব্যাসার্ধগুলো আর